এখনই যদি মৃত্যু হয়ে যায়, কে বলেছে বাবা আপন, কে বলেছে মা আপন, কে বলেছে ভাই আপন, কে বলেছে স্ত্রী আপন, কে বলেছে সন্তান আপন? এক্ষুনি মরে যাব, সব আমার পর হয়ে যাবে। টান মেরে সব একসঙ্গে আমাকে ধরে নিয়ে 24 ঘন্টা বাজাবে না, তার আগে আমাকে কবরের দিকে নিয়ে চলে যাবে। কবরের সহায় দিবি, বাঁশ চাপা দিবি, মাটি চাপা দেবে। ওই যে বিদায় নিয়ে আসবে, ওই যে আমার কাছ থেকে সবার দুনিয়ার সম্পর্ক মাইনাস হয়ে গেল, পৃথিবীর কোনো মানুষের সঙ্গে কোনো কানেকশন থাকবে না। দিন শেষে দেখা যায় আমার একমাত্র কেবলমাত্র বন্ধু একজন, তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহর কাছে গিয়ে যদি সম্মান পেতে চাই, আমাকে আপনাকে ডান দিকের কাজগুলো করতে হবে, ডান পন্থের অন্তর্ভুক্ত হতে হবে। আমাকে আমলনামাগুলো মজবুত করে নিয়ে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই আমলগুলোকে সুন্দর করার জন্য, ঈমানকে মজবুত করার জন্য একটা গ্রন্থ দিয়েছেন। আর এই গ্রন্থের একটা প্র্যাকটিক্যাল বাস্তব রূপ যাকে দিয়েছেন, মডেল বানিয়েছেন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে দিয়েছেন এবং বলছেন আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীর শানে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা কেউ নন, একজন ব্যক্তি, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। সেই নবীর শান আল্লাহ রাব্বুল আলামিন কিছু কথা বলেছেন, সেই রাসূলকে লক্ষ্য করে বলেছেন, সেখান থেকে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জীবনটাকে সাজানোর জন্য, আমার আপনার জীবনটাকে সুন্দর করে সুশৃঙ্খল জীবন যাপন গ্রহণ করার জন্য একজন নবীকে মডেল বানায় দিয়েছেন। সেই নবীটা কেমন, সেই নবীর গুণ কেমন, তার গুণাবলী কেমন, তার চরিত্র কেমন, তার সম্মান কেমন, সেই দিকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরাও ওয়া দাঈয়ান ইলা আল্লাহি বিইذনিহি وسراجا منيرا। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা সব নবীকে নাম ধরে ডাক দিয়েছেন, সব পয়গম্বরকে হরফে নিদা প্রয়োগ করে ডাক দিয়েছেন, বলেছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়াহ ইয়া ইব্রাহিম ইয়া ঈসা ইয়া যাকারিয়া। সব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে ডাক দিয়েছেন, কিন্তু কোরআনের বা থেকে শুরু করে নিয়ে, বিসমিল্লাহর বা থেকে শুরু করে নিয়ে সূরা নাসরের সিন পর্যন্ত, মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত গোটা কোরআন সার্চ দিয়ে দেখবেন একটা জায়গা আল্লাহ পাক আমার নবীকে ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই। সম্মান দিয়েছেন কে? আসতে বলবেন না, সম্মান দিয়েছেন কে? এই 16 বছর শুধু আলেমদের উপরে অত্যাচার নির্যাতন হয়নি, ইসলামকে নিয়ে বাজে কথা বলেছে, রাসূলের চরিত্র নিয়ে তারা কালেমা লেপন করেছে নবীর চরিত্রের উপরে। যে বা যারা ব্লগাররা এই সমস্ত গালিগালাজ দিয়েছে 16 বছর, এখন আমাদের তালিকা করার সময় হয়েছে। অবিলম্বে ইসলাম নিকটুক্তিকারী, নবী নিকটুক্তিকারী যে কুলাঙ্গার গুলো আছে, ওদের তালিকা করে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। সব নবীকে আল্লাহ পাক নাম ধরে ডাক দিয়েছেন, কিন্তু আমার নবীকে আল্লাহ পাক একটাবার নাম ধরে ডাকলেন না, তাকে নাম দিয়েছেন যে লকবগুলো, সেই লকবগুলো ব্যবহার করে ডাক দিয়েছেন। ডাক দিচ্ছেন কি, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা। জোরে বলি আল্লাহু আকবার। আমার নবীর নাম মুযাম্মিল। কি নাম? আমার বাম পাশে বসে আছেন, ওনার নাম কি? ইয়া আইয়ুহান নাবিয়্যু ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। হে বস্ত্র আচ্ছাদনকারী ব্যক্তি। এরপর আরেক জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফানযির রাব্বাকা ফাকাব্বির। আরেক জায়গায় ডাক দিচ্ছেন, ইয়া
আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। আরেক জায়গায় সুন্দর করে তার নাম নিচ্ছেন কিন্তু সিফাত বাদ যাচ্ছে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। জোরে বলুন আল্লাহু আকবার। আরেক জায়গায় বলছেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل। জোরে বলুন আল্লাহু আকবার। যেখান থেকে তেলাওয়াত করেছি সেই জায়গায় আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরাও ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। জোরে বলুন আল্লাহু আকবার। হে নবী, আমি আপনাকে শাহিদ করেছি, মুবাশশির করেছি, নযীর খেতাব দিলাম। আপনি একজন দাঈ, আপনি সিরাজান মুনীর। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কত সুন্দর লকব দিয়েছেন, এত সম্মান, এত মর্যাদা আমার নবীকে দিয়েছেন। তিনি আমার কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুন নাহল আয়াত নাম্বার 1 to 5, 125 নম্বর আয়াত। আল্লাহ পাক রাসূলকে স্পেশালি এক বচন শব্দ প্রয়োগ করে বলছেন, হে রাসূল, আপনি দাওয়াত দিন আপনার রবের পথে, প্রজ্ঞার সাথে, উত্তম নসিহতের মধ্য দিয়ে সুন্দর করে আপনি কালিমার দাওয়াত দিন। আমার নবীজির দাওয়াতের পদ্ধতি এত সুন্দর ছিল যে ওমরের মতো একজন ক্ষিপ্র মেজাজি মানুষ রাসূলকে মারার জন্য রওনা দিয়েছে। সেই ওমরে ফারুক তরবারিটা নবীর পায়ের নিচে রেখে দিয়ে ঘোষণা দিচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার বন্ধুগণ, আমার নবীর জন্ম যে সমাজে, সেই সমাজের মানুষ খুব জঘন্য ছিল, খুব খারাপ মানুষ ছিল, এত জঘন্য ছিল। সেই জঘন্য একটি সমাজ থেকে আমার রাসূল দাওয়াত দিয়ে দিয়ে কেমন ধরনের মানুষ বের করে আনলেন। আমার বন্ধুগণ, আমার নবী যে সমাজে জন্ম নিয়েছেন সেই সমাজের মানুষ এত নোংরা ছিল যে নিজের মাকে পর্যন্ত বিয়ে করত। নাউযুবিল্লাহ। নিজের মা, বাবার সৎ মাকে তালাক দিয়েছে, বাবার সৎ মাকে তালাক দিয়েছে, পরের দিন ছেলে গিয়ে সৎ মাকে বিয়ে করে আনতেছে। এত নোংরা ছিল, এত জঘন্য ছিল ওই সমাজের মানুষ। কাবাকে সামনে রেখে, কাবা শরীফ, কাবা ঘর, আল্লাহর ঘর কাবা, তাকে সামনে রেখে উলঙ্গ হয়ে তারা তওয়াফ করত, সবে উলঙ্গ হয়ে যেত। এত নোংরা সেই যুগের মানুষগুলো ছিল। আর সেই নোংরা সমাজ থেকে আমার নবীজি কি দাওয়াত দিলেন, কি পদ্ধতি অবলম্বন করলেন যে বের করে আনলেন আবু বকরকে, ওমরকে, ওসমানকে, আলীর মতো এই সমস্ত লোকগুলোকে সেই জাহেলি সমাজ থেকে বের করে আনলেন। সুবহানাল্লাহ বলা যাবে না? যদি বলে সুবহানাল্লাহ। একটা পরিবেশ আমরা ফিরে পেয়েছি, এই পরিবেশকে কাজে লাগানোর দরকার আমাদের আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, কাজে লাগাতে হবে। আল্লাহ পাক বারবার সুযোগ দেন না, সুযোগ পেয়েছি আমরা সুন্দর করে কাজে লাগাবো। আমরা সব কিছু চালাবো আমরা কোরআন দিয়ে। জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের সবচেয়ে বড় আল্লাহর পক্ষ থেকে পাওয়া নিয়ামত হচ্ছে কোরআন। কোরআন আছে বলেই তো আমরা আল্লাহকে চিনতে পেরেছি, রসুলকে চিনতে পেরেছি, সিরাতুল মুস্তাকিম খুঁজে পেয়েছি, জান্নাতের দরজা কোনটা আমরা বুঝতে পেরেছি। কোরআন যদি না আসতো আমরা কিছুই খুঁজে পেতাম না, চিনতাম না, আমার রবকে বুঝতাম না। বলি আলহামদুলিল্লাহ। এই কালাম কে নাজিল করেছেন? বলেন কে? এর কোনো ব্যর্থতা আছে? এর কোনো অসম্পূর্ণতা আছে? এর কোনো
অপ্রাসঙ্গিকতা আছে? এর কোনো অতিরিক্ততা আছে? না, এটা এমন কিতাব বান্দার জন্য যা দরকার তাই দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। শুধু নামাজের জন্য এত বড় কিতাব আল্লাহ পাক নাজিল করেননি, সব সমাধানের জন্য কোরআন নাজিল করেছেন। সব চলবে এটা দিয়ে। কয়েকদিন আগে আমি একটা আয়াত পড়তেছিলাম, তেলাওয়াত করতেছি, তেলাওয়াত করতে করতে একটা আয়াত আমার চোখে ধরা পড়ে গেল, মানে আমার চোখে ডিপলি আমি দেখে ফেললাম। এর আগেও পড়েছি কিন্তু ওইভাবে মাথায় নিতে পারিনি। তো দেখে ফেলি, ভাবলাম যে এই আয়াতটা আল্লাহ তাআলা এত আগে দিলেন, কত আগে দিয়েছেন। দেখেন, আমরা আকাশে মেঘ দেখেছি, আজকেও তো মেঘ ছিল না, সূর্য উঠছে এইদিকে, সূর্য ওঠে নাই, তো আকাশে মেঘ। এই মেঘটা কে তোলেন? আকাশে মেঘ, বৃষ্টি আসে। শতাব্দীর পর শতাব্দী মানুষ চেষ্টা করেছে কেমনে এই বৃষ্টিটা আসে, গবেষণা করে বের করতে পারে না। 19-20 শতকের শেষ দিকে এসে মানুষ এর রহস্যগুলো উন্মোচন করেছে। আজকে আবহাওয়া বিজ্ঞান বলতেছে বৃষ্টির জন্য প্রথমে বায়ুর প্রবাহ। কিসের প্রবাহ বলেন তো? বায়ুর প্রবাহ। এরপর বায়ুর প্রবাহের পরে মেঘের স্তূপীকরণ। এরপর সেই ঘনীভবন থেকেই বৃষ্টির মূল রহস্য উন্মোচিত হয়। এটা বিজ্ঞান আজকে এটা তারা প্রমাণ করেছে। আগে প্রথমে হয় হচ্ছে বায়ুর প্রবাহ। সম্মানিত ভাইরা, বিস্ময়কর ব্যাপার হলো এই জটিল প্রক্রিয়াটা আল্লাহ পাক 1500 বছর আগে সূরা রুমে আল্লাহ পাক নিখুঁতভাবে তাও বর্ণনা করে দিয়েছে। এখন বলুন তো, বিজ্ঞান কি প্রমাণ করলো না কোরআন থেকে ধার নিল? ধার নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী ইউরসিলুর রিয়াহা ফাতুসীরু সাহাবান ফায়াবসুতুহু ফিস সামাই কাইফা ইয়াশা ويجعله كسفا فترى الودق يخرج من خلاله فإذا أصاب به من يشاء من عباده إذا هم يستبشرون জোরে বলুন আল্লাহু আকবার। তিনি তো সেই আল্লাহ যিনি, তিনি তো সেই প্রভু যিনি বায়ু প্রেরণ করেন, বায়ু প্রবাহ করেন, এরপর তা মেঘমালাকে সঞ্চারিত করে। অতঃপর তিনি মেঘমালাকে যেভাবে ইচ্ছা সেইভাবে আকাশে ছড়িয়ে দেন। আমার বন্ধুগণ, এরপর আল্লাহ বলছেন তাকে স্তরে স্তরে তা রেখে দেন। এই যে সুন্দর করে সম্পূর্ণ তথ্যটা দিয়েছেন, এটা দিয়েছেন তিনি আমারকে। এটা হচ্ছে মেটেরোলজি, মেটেরোলজিক্যাল সায়েন্স এন্ড কোরআন, আবহাওয়া বিজ্ঞান। এই আবহাওয়া বিজ্ঞানের এই তথ্য আল্লাহ পাক কত আগে দিলেন। আবার এই আকাশ থেকে যে বৃষ্টি আসে, এই বৃষ্টিটা মেঘ আকারে আল্লাহ পাক আকাশে যে জমা করেন, দুনিয়ার পানিকে আল্লাহ পাক বাষ্পীয় আকারে তোলেন। কি আকারে তোলেন? পানি চক্রের মধ্য দিয়ে এই পানি নোয়াখালী থেকে, লক্ষ্মীপুর থেকে, আবার ওইদিকে পঞ্চগড় থেকে, ঠাকুরগাঁ থেকে, নর্দমা, পচা পানি, সব জায়গা থেকে আল্লাহ পাক বাষ্পীয় আকারে উপরের দিকে উঠায় নেন। সমস্ত পানির উৎস হলো সমুদ্র। সমুদ্রের পানি কি মিঠা না লবণ? বলেন, মিঠা না লবণ? লবণ পানি। আল্লাহ যখন তোলেন পানি, তখন কি মিঠা তোলেন না লবণ তোলেন? উপরে যখন উঠান তখন কি উঠান? কি মিঠা না লবণ? মিঠা তোলেন। আকাশের বৃষ্টি কি লবণ লাগে না মিঠা লাগে? মিঠা, যেটা পান করার মতো। সমুদ্রের পানি কি পান করা যায়? কিন্তু সমুদ্রের পানি আল্লাহ পাক লবণ কেন করলেন? লবণ করার কারণ হলো গোটা পৃথিবীর সমস্ত জীবাণুগুলো নদী, নালা, খালবিল দিয়ে সব পচা আবর্জনাগুলো সব চলে যায় সমুদ্রে। সমুদ্রের পানি যদি লবণ না হয়, তাহলে এই আবহাওয়ার সাথে ওই পচা দুর্গন্ধ মিলে পৃথিবীর এই অক্সিজেন, পৃথিবীর যে বাতাস, এটা দূষিত হয়ে যেত, মানুষ বাঁচা কঠিন হয়ে যেত। আল্লাহ পাক এটাকে হজম করার জন্য ওখানে লবণ সেট করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ যখন পানি তোলেন, তখন ফিল্টারিং করে মিঠা পানি আকাশে তোলেন, বাষ্পীয় আকারে বৃষ্টি দেওয়ার জন্য, আকাশ থেকে পানি বর্ষণ করার জন্য। এবং সেই পানিটা আল্লাহ পাক নাজিল করেন, পরিমাণ ছাড়া নয়, বেশিও নয়, কমও নয়,
একদম লিমিট করে আল্লাহ পাক সেই পানি নাজিল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযী নাযালা মিনাস সামাই মাআন বিকদরিন ফাআনশারনা বিহি বালদাতাম মাইতান কাযালিকা তুখরাজুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি আকাশ থেকে যখন পানি নাজিল করেন সেই পানিটা অপরিমিত নয়, সুপরিমিত করে নাজিল করেন। যে পরিমাণ পানি নিচ থেকে বাষ্পীয় আকারে তোলা হয় ওই পরিমাণ পানি আল্লাহ পাক আকাশ থেকে নাজিল করেন। জোরে বলি সুবহানাল্লাহ। বিকদারিন, পরিমাণ মতো করে পাঠান। যদি অপরিমাণ মতো করে যদি নাজিল করতেন দুনিয়া সব ডুবে শেষ হয়ে যেত। আল্লাহ পাক তোলেনও পরিমাণ মতো, নাজিল করেনও পরিমাণ মতো। এই যে সুন্দর করে তিনি যে নাজিল করছেন এই পদ্ধতি, এই পানি চক্রের এই পদ্ধতি দুনিয়ার সমস্ত টেকনোলজিকে, প্রযুক্তিকে ব্যবহার করেও যদি পানির এই চক্রটি যদি কৃত্রিমভাবে পুনরুৎপাদন করতে চেষ্টা করত, কিয়ামত পর্যন্ত দুনিয়ার কোন টেকনোলজিকে এই পানির যে চক্র, এই চক্রকে আবিষ্কার করতে পারবে? পারবে না। সম্মানিত ভাইয়েরা, মহান রব্বুল আলামিন যে পরিমাণ পানি আকাশ থেকে নাজিল করেন, বিজ্ঞান গবেষণা করে দেখেছে আধুনিক বিজ্ঞান যে ভূপৃষ্ঠ থেকে প্রায় প্রতি সেকেন্ডে 16 মিলিয়ন টন পানি বাষ্প হয়ে আল্লাহ পাক উপরে উঠান। প্রতি সেকেন্ডে 16 মিলিয়ন টন পানি, যা বছরে এর পরিমাণ দাঁড়ায় হলো 513 ট্রিলিয়ন টন। 513 ট্রিলিয়ন টন। এই যে পানির এই সিস্টেম পদ্ধতি সব আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এই প্ল্যান তৈরি করেছেন সব বান্দার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলে সুবহানাল্লাহ। যদি এই পানির পরিমাণ যদি সুপরিমিত না হতো, সঠিকভাবে যদি এটাকে যদি নাজিল না করা হতো, গ্রাউন্ড ওয়াটার লেভেল ক্রমশ নিচে নেমে যেত, সাস্টেইনেবল ওয়াটার ম্যানেজমেন্ট চ্যালেঞ্জের মুখে পড়ে যেত এবং ভূগর্ভস্থ পানির স্তর কমে এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি এবং আরবান ওয়াটার সাপ্লাই ব্যাপক সংকটে পড়ে যেত। একসময় গ্রাউন্ড ওয়াটার রিজার্ভস কমে যেত, ফলে পুরো বিশ্ব ইকোলজিক্যাল যে সিস্টেমের ভারসাম্য নষ্ট হয়ে প্রাণের অস্তিত্বের ধ্বংস হয়ে যেত। পৃথিবীর কোনো মানুষ টিকতে পারতো না, কোনো মানুষ, কোনো প্রাণী টিকতে পারতো না। সব ম্যানেজমেন্ট করেছেন তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা এই তথ্য কত আগে কোরআনে দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, সেই কোরআন যদি আজকে আমাদের সামনে না থাকতো আমরা কিছুই জানতে পারতাম না। কোরআন আছে বলি সবচেয়ে আমার প্রিয়জন চিনতে পেরেছি আমরা কাকে। আসতে বলবেন না, কাকে? আল্লাহকে। সে আল্লাহ তাআলা আমাকে আপনাকে একটা লক্ষ্যে বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। সে লক্ষ্য হলো কারো গোলামি করা যাবে না, গোলামি করতে হবে একজন প্রভুর। তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? তিনি কি ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? তিনি কি কখনো মারা যাবেন? তিনি কখনো মৃত্যুবরণ করবেন? তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয়টা একটা আয়াতের ভিতরে 9টা বাক্যের মধ্য দিয়ে তার পরিচয় দিয়েছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم جنبنا الله أكبر তিনি তো সেই আল্লাহ যে আল্লাহ কাউকে জন্ম দেন নাই,
তিনিও কারো থেকে জন্ম হয়ে আসেন নাই, তার পরিচয়টা আরো ছোট্ট সূরার মধ্যে আল্লাহ পাক আর সুন্দর করে দিয়েছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক, আল্লাহ স্বনির্ভর, তার সমকক্ষ পৃথিবীতে আর কেউ নাই। সেই মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা আল্লাহর কাছে আগে ছিলাম, রূহের জগতে আগে ছিলাম। রূহের জগতে থেকে আল্লাহ পাক আমাকে মার পেটের জগতে পাঠায়া দিয়েছিলেন আলামে বুতুন। সেই মার পেটের ভিতরে নির্দিষ্ট সময় অতিক্রম করার পরে দুনিয়ার জিন্দেগিতে আলামে জাহানে পাঠিয়েছেন। 3 নম্বর জগতে আমরা আছি। দুনিয়ার যখন জীবন শেষ হয়ে যাবে রে, এরপরে আলামে বারজাখ চলে আসবে, সামনে কবরের জিন্দেগি চলে আসবে। আমি পৃথিবীতে এসেছিলাম, দুনিয়াতে থাকবো, যে কয়দিন হায়াত আছে এরপরে কবরবাসী হয়ে যাব। এখনই যদি মৃত্যু হয়ে যায়, কে বলেছে বাবা আপন, কে বলেছে মা আপন, কে বলেছে ভাই আপন, কে বলেছে স্ত্রী আপন, কে বলেছে সন্তান আপন? এক্ষুনি মরে যাব, সব আমার পর হয়ে যাবে। টান মেরে সব একসঙ্গে আমাকে ধরে নিয়ে 24 ঘন্টা বাজাবে না, তার আগে আমাকে কবরের দিকে নিয়ে চলে যাবে। কবরের সহায় দিবি, বাঁশ চাপা দিবি, মাটি চাপা দেবে। ওই যে বিদায় নিয়ে আসবে, ওই জামার কাছ থেকে সবার দুনিয়ার সম্পর্ক মাইনাস হয়ে গেল। পৃথিবীর কোনো মানুষের সঙ্গে কোনো কানেকশন থাকবে না। দিন শেষে দেখা যায় আমার একমাত্র কেবলমাত্র বন্ধু একজন, তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ তাআলা। সে আল্লাহর কাছেই যেহেতু ফিরে যেতে হবে, আমাকে কিছু আমল নামা ডান হাতে নিয়ে আমাকে যেতে হবে। আমরা কি আল্লাহর সামনে গিয়ে লজ্জা পেতে চাই না সম্মান নিতে চাই? লজ্জা নিতে চাই না সম্মান পেতে চাই? আল্লাহর কাছে গিয়ে যদি সম্মান পেতে চাই, আমাকে আপনাকে ডান দিকের কাজগুলো করতে হবে, ডান পন্থের অন্তর্ভুক্ত হতে হবে। আমাকে আমল নামাগুলো মজবুত করে নিয়ে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই আমলগুলোকে সুন্দর করার জন্য, ইমানকে মজবুত করার জন্য একটা গ্রন্থ দিয়েছেন। আর এই গ্রন্থের একটা প্র্যাকটিক্যাল বাস্তব রূপ যাকে দিয়েছেন, মডেল বানিয়েছেন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে দিয়েছেন এবং বলছেন আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীর শানে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা কেউ নন, একজন ব্যক্তি, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। সেই নবীর শান আল্লাহ রাব্বুল আলামিন কিছু কথা বলেছেন, সেই রাসূলকে লক্ষ্য করে বলেছেন, সেখান থেকে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জীবনটাকে সাজানোর জন্য, আমার আপনার জীবনটাকে সুন্দর করে সুশৃঙ্খল জীবন যাপন গ্রহণ করার জন্য একজন নবীকে মডেল বানায় দিয়েছেন। সেই নবীটা কেমন, সেই নবীর গুণ কেমন, তার গুণাবলী কেমন, তার চরিত্র কেমন, তার সম্মান কেমন, সেই দিকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান ওয়া দা'iয়ান ইলা আল্লাহি বিইذনিহি وسراجا منيرا। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা সব নবীকে নাম ধরে ডাক দিয়েছেন, সব পয়গম্বরকে হরফে নিদা প্রয়োগ করে ডাক দিয়েছেন। বলেছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ইয়া ইব্রাহিম ইয়া ঈসা ইয়া যাকারিয়া। সব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে ডাক দিয়েছেন, কিন্তু কোরআনের বা থেকে শুরু করে নিয়ে, বিসমিল্লাহর বা থেকে শুরু করে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত, মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত গোটা কোরআন সার্চ দিয়ে দেখবেন একটা জায়গা আল্লাহ পাক আমার নবীকে ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই। সম্মান দিয়েছেন কে? আসতে বলবেন না, সম্মান দিয়েছেন কে? এই 16 বছর শুধু আলেমদের উপরে অত্যাচার নির্যাতন হয়নি,
ইসলামকে নিয়ে বাজে কথা বলেছে, রাসূলের চরিত্র নিয়ে তারা কালেমা লেপন করেছে নবীর চরিত্রের উপরে। যে বা যারা ব্লগাররা এই সমস্ত গালিগালাজ দিয়েছে 16 বছর, এখন আমাদের তালিকা করার সময় হয়েছে। অবিলম্বে ইসলাম নিকটুক্তিকারী, নবী নিকটুক্তিকারী যে কুলাঙ্গার গুলো আছে ওদের তালিকা করে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। নিঝুম মজুমদার নাম শুনছেন তো? হারপিক মজুমদার, হ্যাঁ, এই বদমাইশ বহু বাজে কথা বলেছে। আমার দেশে এরকম বদমাইশ আরো আছে, সব ঘাপটি মেরে আছে, সব চুপ মেরে আছে। যুবকরা, তোমরা একটা পরিবর্তন এনেছো, তোমাদের হাতে আগামীর বাংলাদেশ। তোমরা যদি উচ্ছৃঙ্খল হও, তোমরা যদি চরিত্রহীন হও, তোমরা যদি মাদকাসক্ত হয়ে পড়ো, তোমরা যদি অবৈধ নারী আসক্তিতে যদি জড়িয়ে পড়ো, তোমরা যদি উচ্ছৃঙ্খল জীবনযাপন গ্রহণ করো, আবার হারিয়ে যাবে সবকিছু। অতএব তোমাদের এক আদর্শ উজ্জীবিত হতে হবে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। যে নেতার নামাজ নাই, যে নেতার চরিত্র নাই, যে নেতার নেতৃত্বে কোনো আদর্শ নাই, যে নেতৃত্বে ইসলাম নেই, যে নেতৃত্বে কোরআন নাই, যে নেতৃত্বে ইসলাম চায় না, ওই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, রাসূলকে যদি আপনি শুধু নামাজে মানেন, রাসূলকে শুধু যদি আপনি রোজায় মানেন, নামাজে মানবো, রোজায় মানবো, মেসোয়াকে মানবো, মিষ্টি খাওয়াতে মানবো, ঘুমাতে মানবো, জুব্বায়ে মানবো, দাড়িতে মানবো, সুরমাতে মানবো, দাঁত ভাঙ্গা সুন্নত মানবো না, রাষ্ট্র গঠনের সুন্নত মানবো না, আপনি উম্মত নন, আপনি ভণ্ড, আপনি প্রতারক। সমাজে আছে না নাই? এরকম আছে না নাই? সব দেখলাম তো, সব দেখা শেষ। কেউ 25 বছর, কেউ 16 বছর, দেখলাম না, দেখেছি না, সব দেখা শেষ। আগামীর দেশ হচ্ছে কোরআনের দেশ ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আমাদের নেতা আছে না নাই? মুহাম্মদ সাল্লাল্লাহু। আমাদের রব আছে না নাই? কে? আমাদের সংবিধান আছে না নাই? কি? আমাদের দল আছে না নাই? তার নাম ইসলাম। তার নাম কি? অতএব এই সমস্ত কথার ভিতরে এই মূল বিষয়ে ফাংশনে যদি কেউ নাক গলাতে চায়, একদম গলা চিপে ধরবো আমরা। এক্ষেত্রে কোনো আপোষ করা ইমান কি? ইমানটাকে আমার ধরে রাখতে হবে। সম্মানিত ভাইয়েরা, রাসূল কেমন ছিলেন, তার আদর্শকে আমরা ফলো করব, জোরে বলি ইনশাআল্লাহ। যুবকরা, তোমাদের জন্য আমি ওয়াজ রেডি করেছি, তোমরা ভালো হও। গার্লস স্কুলের সামনে যেন সিট হয়ে পড়ে থেকো না। এগুলো আকাম কুকাম করা যাবে না, এগুলো লস প্রজেক্ট। কি প্রজেক্ট? চুরি, ফিতা, ফুসকা, যা খাওয়া বা যা কিনে দিবা সব লস, সব কি লস। ওইদিকে যাবাই না। সূরা ইউসুফ পড়বা। কি পড়বা? কি সূরা? ইউসুফ। আল্লাহু আকবার। সুন্দরী নারী তাকে ঘরের মধ্যে তুলে আটকা রেখেছে।
সৌন্দর্যের পসরা তার সামনে ডিসপ্লে করছে। আর নিবেদিত গোলাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ফেলে ফেলে কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ এই বিপদ থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচাও। সুবহানাল্লাহ বলা যাবে না? জোরে বলি সুবহানাল্লাহ। কি আদর্শ আল্লাহ পাক রাসূলদেরকে দিয়েছেন, এক একটা নবীর এক একটা আদর্শ। জোরে বলি আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালামের আদর্শ ছিল তিনি নারীর ফিতনায় নিজেকে জড়ান নাই, জেল খেটেছেন, জান নাই। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, যুবকরা, নবীর জীবন থেকে আমরা আদর্শ লালন করব, আদর্শগুলোকে গ্রহণ করে নেব। মুমিনদের জন্য নবীর জীবন থেকে করণীয় 15টা আদর্শ আজকে আমরা শিখে যাব। কয়টা আদর্শ বলেন? একটাও কিন্তু বলেনি, মোটামুটি 15টা আদর্শ আজকে একটা একটা করে শিখবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে এতক্ষণ ধরে আমরা শুনেছি সব নবীকে আল্লাহ পাক নাম ধরে ডাক দিয়েছেন, কিন্তু আমার নবীকে আল্লাহ পাক একটাবার নাম ধরে ডাকলেন না, তাকে নাম দিয়েছেন যে লকবগুলো, সেই লকবগুলো ব্যবহার করে ডাক দিয়েছেন। ডাক দিচ্ছেন কি? ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা। জোরে বলি আল্লাহু আকবার। আমার নবীর নাম মুযাম্মিল। কি নাম? আমার বাম পাশে বসে আছেন, ওনার নাম কি? ইয়া আইয়ুহান নাবিয়্যু ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। হে বস্ত্র আচ্ছাদনকারী ব্যক্তি। এরপর আরেক জায়গায় বলছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানযির রাব্বাকা ফাকাব্বির। আরেক জায়গায় ডাক দিচ্ছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। আরেক জায়গায় সুন্দর করে তার নাম নিচ্ছেন, কিন্তু সিফাত বাদ যাচ্ছে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। জোরে বলুন আল্লাহু আকবার। আরেক জায়গায় বলছেন ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل। জোরে বলুন আল্লাহু আকবার। যেখান থেকে তেলাওয়াত করেছি সেই জায়গায় আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান ওয়া দা'iয়ান ইলা আল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। জোরে বলুন আল্লাহু আকবার। হে নবী, আমি আপনাকে শাহিদ করেছি, মুবাশশির করেছি, নযীর খেতাব দিলাম। আপনি একজন দাঈ, আপনি সিরাজান মুনীর। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কত সুন্দর লকব দিয়েছেন, এত সম্মান, এত মর্যাদা আমার নবীকে দিয়েছেন। তিনি আমার কে? সেই নবীর জীবন থেকে 15টা আদর্শের মধ্যে 1 নম্বর আদর্শ হলো রাসূল ছিলেন একজন শ্রেষ্ঠ দাঈ ছিলেন। আমরা দাওয়াত দেব, জোরে বলি ইনশাআল্লাহ। এই উম্মতে মুহাম্মাদে, আমার দেশের কিছু উম্মতে মুহাম্মাদে কিন্তু বিড়ির দাওয়াতও দেয়। কিসের দাওয়াত দেয়? বিড়ি খায়, বন্ধুর আরেকটা লাগা, তুই লাগা, এটাও দাওয়াত। কিন্তু এটা দাওয়াত না। বিড়ির টান মারে কি? এই ঠান্ডার মধ্যে বিড়ি কমে না বাড়ে? কমে না বাড়ে? ঠান্ডা তো একটু গরম করে। কি করে? গরম করে। এত বিড়ি এই জাতি খায়, ওরে বাপরে বাপ, ইটের ভাটা ফেলে এত খাওয়া খায়। রাত 3টার দিকে ঘুম থেকে উঠো টান মারা। আছে না নাই? অর্থমন্ত্রী প্রত্যেক বছরের বাজেটে বিড়ির দাম বাড়ায়। যারা বিড়ি খায় তারা খায় তুই আরো বাড়া, প্রয়োজনে বাড়ি বিছা খাবো। আছে না নাই? এগুলো খাওয়া যাবে না। সব নেশা বাদ দিতে হবে। কারণ এই মুখে নেব কার নাম? কার নাম নেব? জিহ্বাকে কন্ট্রোল করতে হবে। এই জিহ্বায় সব কিছু নেওয়া যাবে না, সব কথা বলা যাবে না, সব খাবার খাওয়া যাবে না। ওয়াকুলু লিন-নাসি হুসনা কুলু মিম্মা কুলু মিন তাইয়্যিবাত মা রাযাকনাকুম। পবিত্র কিছু খাও আর সুন্দর কিছু কথা বলো। কার কথা? আল্লাহর কথা। এজন্য আমরা কোনো নেশার দিকে যাব না। আপনি বিড়ি খাবেন, এটা একটা পাপ। এই পাপের চিহ্ন আল্লাহ পাক আপনার চেহারায় তুলে দিবেন। যে বিড়ি খায় তার ঠোঁট কি হয়? বলেন কি হয়? কালো হয়। ও ঠোঁট বলে দেয় ওটা পাক্কা কি ঘর।
আরো জোরে, বিড়ি খাও। হ্যাঁ, খাওয়া যাবে না। পান খান, সমস্যা নেই, পানের মধ্যে কোনো সমস্যা নেই। পান রস স্টমাকের জন্য ভালো, হজমে কাজ করে। কিন্তু পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি কেন? এখানে কথা আছে না নাই? আছে না নাই? এগুলো খাওয়া যাবে না। আমার নবীজির দাঁতটা ছিল কত পরিচ্ছন্ন। আমার রাসূল যখন হাসি দিতেন তখন মুক্তোর দানার মতো দাঁতগুলো ঝিলিক মারত। জোরে বলি সুবহানাল্লাহ। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লে আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লে ওয়ালা। আল্লাহু আকবার। তার আমরা উম্মত, আমরা আমাদের চেহারাকে নষ্ট করব? বিড়ি খায় কালো বানাবো? আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। দাওয়াত দিতে গেলে মুখ দিয়ে কথা বলতে হয় না? যদি মুখ দিয়ে যদি বিড়ির গন্ধ বের হয়, কেমনে দাওয়াত দিবে? এই জন্য দায়ীর চেহারার মধ্যে সৌন্দর্যের দরকার আছে না নাই? আচ্ছা, দাওয়াত দেব আমরা। রাসূল দাওয়াত দিয়েছেন সুন্দর করে, কত সুন্দর করে তার দাওয়াত পদ্ধতি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুন নাহল আয়াত নাম্বার 1 to 5, 125 নম্বর আয়াত। আল্লাহ পাক রাসূলকে স্পেশালি এক বচন শব্দ প্রয়োগ করে বলছেন, হে রাসূল আপনি দাওয়াত দিন আপনার রবের পথে, প্রজ্ঞার সাথে, উত্তম নসিহতের মধ্য দিয়ে সুন্দর করে আপনি কালিমার দাওয়াত দিন। আমার নবীজির দাওয়াতের পদ্ধতি এত সুন্দর ছিল যে ওমরের মতো একজন ক্ষিপ্র মেজাজি মানুষ রাসূলকে মারার জন্য রওনা দিয়েছে। সেই ওমরে ফারুক তরবারিটা নবীর পায়ের নিচে রেখে দিয়ে ঘোষণা দিচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার বন্ধুগণ, আমার নবীর জন্ম যে সমাজে, সেই সমাজের মানুষ খুব জঘন্য ছিল, খুব খারাপ মানুষ ছিল, এত জঘন্য ছিল। সেই জঘন্য একটি সমাজ থেকে আমার রাসূল দাওয়াত দিয়ে দিয়ে কেমন ধরনের মানুষ বের করে আনলেন। আমার বন্ধুগণ, আমার নবী যে সমাজে জন্ম নিয়েছেন সেই সমাজের মানুষ এত নোংরা ছিল যে নিজের মাকে পর্যন্ত বিয়ে করত। তো জোরে কর নাউযুবিল্লাহ। নিজের মা, বাবার সৎ মাকে তালাক দিয়েছে, বাবার সৎ মাকে তালাক দিয়েছে, পরের দিন ছেলে গিয়ে সৎ মাকে বিয়ে করে আনতেছে। এত নোংরা ছিল, এত জঘন্য ছিল ওই সমাজের মানুষ। কাবাকে সামনে রেখে, কাবা শরীফ, কাবা ঘর, আল্লাহর ঘর কাবা, তাকে সামনে রেখে উলঙ্গ হয়ে তারা তওয়াফ করত, সবে উলঙ্গ হয়ে যেত। এত নোংরা সেই যুগের মানুষগুলো ছিল। আর সেই নোংরা সমাজ থেকে আমার নবীজি কি দাওয়াত দিলেন, কি পদ্ধতি অবলম্বন করলেন যে বের করে আনলেন আবু বকরকে, ওমরকে, ওসমানকে, আলীর মতো এই সমস্ত লোকগুলোকে সেই জাহেলি সমাজ থেকে বের করে আনলেন। সুবহানাল্লাহ বলা যাবে না? যদি বলে সুবহানাল্লাহ। এক সাহাবী নবীর সামনে কান্দে। রাসূল বলেন, সাহাবী তুমি কান্দো কেন? শুধু অঝরে ঝাড়ায় কাঁদতেছে কয়েকদিন ধরে। রাসূল বলছেন, তুমি কি দিন গ্রহণ করে ভুল করছো নাকি ঠকছো? কান্দো কেন? হুজুর, আমি তো কাঁদতেছি ইসলাম গ্রহণের জন্য নয়, আমি কাঁদতেছি এমন একটা বিষয় আমার বারবার উকি মারছে আমার মনের ভিতরে, আমি এটাকে বাদ দিতে পারছি না। আমার সব গুনাহ মাফ হলে পারেও আমার মনে হয় এই গুনাহটা মাফ হবে না। রাসূল বললেন, তুমি কি গুনাহ করছো বলো তো? আমার নবীর সামনে সাহাবীটা সুন্দর করে বসে গেলেন। রাসূল তাকে সাহস জুগিয়ে বলেন, বলো তোমার কি হয়েছে বলো। সাহাবী কান্দে আর বলে, হুজুর, আমার কোনোদিন মনে হয়নি আমি জাহেলি সমাজের মানুষ ছিলাম, এটা ডোন্ট কেয়ার, কিছু মনেই করিনি, কিন্তু দিন গ্রহণ করার পর একটা রাত আমার ঘুম হয় না একটা কারণে। কেন? নিজের হাতে আমার মেয়ে সন্তানকে আমি খুন করেছি। রাসূল বললেন, খুন কেমনে করলা বলো? হুজুর,
সন্তান আমার স্ত্রী গর্ভে। বললাম যাও মার বাড়িতে যাও, সন্তান যদি ছেলে হয় নিয়ে আসবা, মেয়ে হলে পরে জীবন্ত পুঁতে হত্যা করে আমার কাছে চলে আসবা, মেয়ে সন্তানের চেয়ার আমি দেখতে চাই না। পাঠায়া দিলাম। বউ আমার সঙ্গে মিথ্যা কথা বলে সন্তানটা হয়েছে মেয়ে, কিন্তু মৃতর তথ্য দিয়ে সন্তানকে অন্য বাড়িতে রেখে ধীরে ধীরে বড় করেছে। 6 বছর বয়স। কোনোদিন আমার চোখের সামনে ধরা পড়েনি, একদিন আমার চোখের সামনে ধরা পড়ে গেছে। আমার মতোই চোখ, আমার মতোই কপাল, আমার মতোই হাত পা। ইয়া রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে সন্তানটার হাত চেপে ধরলাম। হাত চেপে ধরে টেনে স্ত্রীর সামনে হাজির করে বললাম, স্ত্রী সত্যি করে বলো সন্তানটা কার? বডি ল্যাঙ্গুয়েজ, টাং ল্যাঙ্গুয়েজ প্রমাণ করে দিল। বউটা কান্দে আর বলে, স্বামী আমার, আমাদের সন্তানের তথ্য কতক্ষণ গোপন করবো? সন্তান তো আমাদের ঔরস থেকে এসেছে। ভিতরে ভিতরে আমি চরম খেপে গেলাম, রেগে গেলাম। কিচ্ছু বললাম না, মুখে প্রকাশ করলাম না, হাসির অভিনয় করলাম। সন্তানটাকে কোলের মধ্যে নিলাম, চুমু দিলাম, স্নেহ দিলাম, আদর করে বললাম, মা রে, তোর সঙ্গে আমার আগে দেখা হয় নাই, কেমন দুঃখ রয়ে গেল। মেয়েটা আমার বুকের মধ্যে ধরে আমার দাড়িটা টান মারে, আমার কপালে চুমু খায়, আমাকে আদর করে। আমি আমার মেয়েকে একদম মনের মধ্যে তুলে নিলাম, কিন্তু আমার মনটা এত বড় পাষাণ, মেয়েটা বুঝে নাই। অভিনয় করে কাছে টেনে নিয়ে এবার মেয়েকে বলছি, মা কালকে সকালবেলা আমি তোমাকে কিন্তু তোমার নানির বাড়িতে একসঙ্গে নিয়ে যাব, যাবে নাকি? মেয়েটা হুজুর এত সুন্দর মুস্কান দিয়ে আমাকে জড়িয়ে ধরে বলছে, বাবা তুমি আগে আমাকে পরিচয় দাও নাই কেন? তুমি এমন করেছিলে কেন? মেয়েটাকে সম্পূর্ণ বিশ্বাসের জায়গায় পৌঁছে নিয়ে গেলাম। পরের দিন বউটাকে বললাম, বউ সাজিয়ে দাও, গুছিয়ে দাও, ওকে নানির বাড়ি নিয়ে যাব। রওনা করলাম। নানির বাড়ির দিকে রওনা না দিয়ে আমি জঙ্গলের দিকে রওনা দিলাম। মেয়েটার মুখ ছোট হয়ে গেল। মেয়েটা বলছে, বাবা নানির বাড়ি যাবা, তুমি এই দিকে যাও কেন? কিচ্ছু বললাম না। জঙ্গল পার হয়ে গেলাম। জঙ্গল পার হওয়ার পর আমি যখন সামনের দিকে ফাঁকা জায়গায় যখন কোদালটা হাতের মধ্যে নিলাম, মেয়েটার মুখ ছোট হয়ে গেল। কোদাল দিয়ে গর্ত খনন শুরু করে দিলাম। মেয়েটা বারবার বলছে, বাবা নানির বাড়ি কখন যাবে? তুমি তো আমাকে কিচ্ছু বলো না। কিচ্ছু বললাম না। গর্ত খনন করি হুজুর। আমি যখন কোদাল দিয়ে গর্ত খনন করি, মাটির ছিটকে এসে আমার দাড়ির ভিতরে ঢুকে যায়। সেই দাড়িগুলো সাফ করার জন্য মেয়েটা দৌড়ে এসে আমার কাছাকাছি এসে 5টা আঙ্গুল দিয়ে দাড়ির মধ্যে নখ ঢুকায় আমার ময়লাগুলো সাফ করে দেয়। দাড়ি গামছা দিয়া ঘামগুলো ঝরে, ঘামগুলো আমার গামছা দিয়া আমার মেয়েটা সুন্দর করে আমার ঘামগুলো মুছে মুছে দেয়। আর বলে, বাবা গর্ত খনন কেন করছো? তো কখন তুমি নানির বাড়ি যাবা? কিচ্ছু বললাম না। গর্ত খনন যখন শেষ হয়ে গেল হুজুর, মেয়েটাকে বললাম, মা দেখো তো গর্ত খনন কেমন হয়েছে। আমার মেয়েটা সরল মনে মুস্কি একটা হাসি মেরে গর্তের কাছাকাছি চলে আসলো। হুজুর আমার মেয়েটা উকি মেরে যখন একটু নিচু হয়ে যখন গর্তের ভিতরে সাইডটা যখন দেখতে নিয়েছে, আমি চট করে পিছন দিকে আসলাম। চক্ষু বন্ধ করে পিছন দিকে এমন জোরে ধাক্কা মারলাম, এক ধাক্কায় মেয়েটা গর্তের মধ্যে পড়ে গেল। উপর হয়ে পড়ে থাকলো কিছুক্ষণ। চিত হয়ে দুইটা হাত এক জায়গায় করে বলছে, আব্বা বুঝতে পেরেছি মার কথাটাই সত্য হয়ে গেছে। তুমি আজকে আমাকে এখানে মারার জন্য নিয়ে এসেছো বাবা, আজকে তুমি আমাকে মেরেই ফেলবে, কিন্তু শেষবারের মতো আমি তোমার মেয়ে হয়ে একটা আবদার তোমার কাছে করব বাবা। আমি তোমার কাছে আজকে একটা বারের মতো প্রাণ ভিক্ষা চাই, আমার একটা বার বাঁচায় দাও। আমি তোমার কাছে ওয়াদা করলাম এই অবহেলিত চেহারা আমি তোমার সামনে মৃত্যু আর কোনোদিন দেখাবো না। বারবার আমি আমার মেয়ের দিকে তাকালাম, কিন্তু আমার এই পাষাণ হৃদয়ে মায়া দয়া হলো না। বারবার বলতেছে, কিন্তু দিলটা নরম হলো না শিরকিয়াতের কারণে, জাহালাতের কারণে। হাতের মধ্যে পাথর নিলাম, পাথর নিয়ে চোখ বন্ধ করে সন্তানটার কলিজা বরাবর যখন পাথর দিয়ে যখন ফিকা মারলাম, বুক বরাবর গিয়ে ছিটকে পড়লো। ছিটকে রক্তগুলো বের হওয়া শুরু করলো, ফিনকি দিয়ে রক্ত বের হওয়া শুরু করলো। ভিতরে থেকে একটা আওয়াজ বের হলো, আব্বা। এইটা আমার কানে এসে ধাক্কা লেগেছিল। সেই দিন কিন্তু তেমন কোনো প্রতিক্রিয়া হয় নাই, কিন্তু যেদিন আমি ইসলাম কবুল করেছি সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত প্রত্যেক রাতে যখন ঘুমাতে যাই তখন পিছন থেকে আমার সন্তান ওই আব্বা ডাকটা আমার কানে আসে, বারবার ধাক্কা খায়। আমার সহ্য হচ্ছে না হুজুর, আমার মনে হয় সবগুলো গুনাহ মাফ হবে, আমার এই গুনাহটা মাফ হবে না হুজুর। পাথর চাপা দিয়া, মাটি চাপা দিয়া জন্মের মতো আমি শেষ করে দিয়েছি। রাসূল সাহাবীকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলছে, দাহিয়ে কলবি রে, চিন্তা করিস না, আমার আল্লাহ রহমান রহিম। ইসলাম গ্রহণের কারণে এই গুনাহ তোর জীবন থেকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছে।
জোরে বলে সুবহানাল্লাহ। সেই গুণে ধরা অসভ্য বর্বর একটা এত নিচু জাতিকে বিশ্বের সেরা জাতিতে রূপান্তরিত করেছেন কোন জাদু মন্ত্র টোনা যন্ত্র দিয়ে নয়, দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র দিয়ে নয়, একমাত্র আমার নবীজি সমাজটাকে চেঞ্জ করেছেন। কি দিয়া? বলেন কি দিয়া? সেই রাসূল সেই সমাজে দাওয়াত দিয়ে ওই লোকগুলোকে 100 কাঠিতে আবদ্ধ করেছেন। সেই দাওয়াত আমরা দেব। এখন দাওয়াতের সুযোগ এসেছে। যুবকরা, তোমার গ্রামে কোন বাড়ি থেকে মহিলা বোরকা ছাড়া বের হয়, সেই বাড়ির মুরব্বীকে গিয়ে বলবে আপনার মেয়ে বোরকা ছাড়া বের হলে আমাদের অসুবিধা হয়। কি আমরা যুবক, আমরা ইয়াং, আমাদের যৌবন টকবক করে, আমরা যৌবনে পদার্পণ হয়েছে। আপনার মেয়েকে এই গ্রাম থেকে যদি আপনি বাইরে যেতে বলেন, বোরকা ছাড়া বের হওয়ার কোনো সুযোগ নাই, একদম পুরো আলটিমেটাম দিয়ে দিবা। ঠিক কিনা বলেন? এখন ওপেন দাওয়াত দিতে হবে। আপনার গ্রামের মাতব্বর নামাজ পড়ে না, আপনি বলবেন আপনি মাতব্বর থাকেন, সমস্যা নেই, কিন্তু নামাজ পড়তে হবে। নামাজ যদি না পড়ে সোজা বলে ফেলতে হবে, যুবক নামাজ আপনার ভিতরে নাই, আপনার মাতব্বরই আমরা মানি না। কি কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? এরকম করে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের বাধা আমাদের দেওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমি কি আলোচনা শেষ করে দেব? আলোচনা চালাবো? দু একজন করে ওঠার চান্স নিচ্ছেন, কিন্তু শেষ করে দেব নাকি? বসুন, কেউ তো যায় নাই আলহামদুলিল্লাহ। মাঝখানে কি যেন হলো, খুব ওয়াজ হলো, আমার সাথে আরো কিছু লোক ওয়াজ করছে। হ্যাঁ, খুব কিছু কি যেন হলো। যাই হোক, আল্লাহ তুমি তাদেরকে বোঝার তৌফিক দিয়ে দাও। আমিন। জোরে বলি আমিন। যদি কেউ পরিকল্পিতভাবে কোনো ষড়যন্ত্র করেই থাকে, না বুঝে করে থাকে, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। আমিন। আর যদি মুনাফিকি চালনে যদি কিছু করে থাকে, কোরআনের গজব ওর উপরে নাযিল হবে। ঠিক কি না? কোরআনের সঙ্গে যারা বেয়াদবি করে, বলছে বড় বেদব আছে। আমার দিকে তাকান। নাম্বার 1 বলেছি, দাওয়াত দেব আমরা নবীর মতো। জোরে বলি ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। দাওয়াত দিতে গেলে রাগ দরকার না ধৈর্য দরকার? ধৈর্য। বলেন কি দরকার? ধৈর্য দরকার। রাসূল মার খান নাই? কেমন মার খেয়েছেন? আরে কত মার খেয়েছেন কে না জানেন, প্রচুর মার খেয়েছেন, কিন্তু নবীজির ধৈর্য ছিল কম না বেশি? রাসূল হাসি মুখে বরণ করে নিয়ে বলেছেন, ওরা বোঝে নাই, আমি ওদেরকে মাফ করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, নবীর জীবন থেকে মুমিনের জন্য অনুকরণীয় 15টা আদর্শে 1 নম্বর বললাম দাওয়াত। নাম্বার 2 হচ্ছে দাওয়াত দিতে গেলে আমার নবীর কিছু গুণ ছিল। 2 নম্বর হলো সাহসিকতা। সাহসিকতার প্রয়োজন আছে না নাই বলেন তো? ইমানদার ভীরু হয় না সাহসী হয়? ভীরু হয় না সাহসী হয়? সাহসী। ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন। হে রাসূল, আপনি প্রকাশ্যে শোনায়া দেন, কাউকে পরোয়া করার দরকার নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আমার নবীজি চুল পরিমাণ কখনো ভয় পান নাই, কোনোদিন না, একটা বারের জন্য ঘাবড়ে যান নাই তিনি। যত বড় মুসিবত এসেছে, ধৈর্যের পিরামিড, সাহসের পিরামিড হয়ে সামনে দাঁড়ায় গেছেন। বিজয় দিয়েছেন কে? আল্লাহ। বিজয় দিয়েছেন কে?